পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা। আপনি আমার গাড়ির পেছনে ধাও করছিলেন কেন? হ্যাঁ, আপনি পরাগকে চিনেন? পরাগ কে? এই যে এইমাত্র আপনি যাকে গাড়িতে উঠিয়ে দিলেন, ও একজন মেন্টাল পেশেন্ট। একটা খবর কিন্তু তোকে এখনো জানানো হয়নি। খবর? কিসের খবর? রিনি মা হতে যাচ্ছে। আমি একজন সাইকোলজিস্ট। পরাগকে সুস্থ করার জন্য আমি চেষ্টা করতে পারি। আপনি যদি সত্যি এই দায়িত্বটা নেন, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আব্বু, আমি বিদেশে একটা হসপিটালে তোমার চাকরির কথা বলেছি। ওরা তোমার পেপারস দেখে ভীষণ ইন্টারেস্টেড। আমি বিদেশে যাব না আব্বু। টমি তো এখানেই আসবে বলেছিল, কিন্তু দেখছি না। তুমি ওই তো টমি আসছে। এই রবিন, কি খবর? কি আবির ভাই, ও হচ্ছে টমি। তুমি তাহলে টমি? রবিনের কাছে কি চাও? আপনি কেটা? উনি আবির ভাই। ও চিনছি, মানে তোমার ইফসিতা বান্ধবীর ভাই। চিনছি, খুব ভালো করে চিনছি। আপনার বোন ইফসিতার জন্যই তো আমার বন্ধু আমার দিয়ে অর করে খুন করাইল। আজিব দুনিয়া, বুঝছেন? আজিব দুনিয়া, আজিব দুনিয়া। রঙিলা মানুষের জগতে এইটাও একরকমের প্রেম। আপনার বোন ইফসিরে আমার বন্ধু রবিন খুব ভালোবাসে। চুপ, একদম চুপ। অনেক বলেছে, অর্ক মরেনি। আর শোনো, রবিনের যে টাকা দেওয়ার কথা ছিল তা তুমি পাচ্ছ না। আর এ নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার নামে থানায় কেস করে দেবো অর্ককে খুন করার জন্য। সাবধান। রবিন তার অন্যায়ের জন্য অর্কের কাছে ক্ষমা চেয়েছে, অর্ক ক্ষমাও করে দিয়েছে। এখন বুঝতেই পারছো, পুলিশ যদি এসব ঘটনা জানে, তোমার আর রেহাই নেই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছেন নাটক। শুনেন, নিজেরা মিল মহব্বত করে এখন আমারে ফ্যাসাদে ফেলাইতে চান?
আমাদের এখানে আবেগ, ভালোবাসা, মিল মহব্বত কিছু নেই। আমি কাজ করছি, রবিন আমার টাকা দিবে। আমাকে আমার টাকা দিন, আমি চলে যাই। তুমি তোমার টাকা পাবে না। আমাকে যে আমার টাকা দিতে হবে, তা না হলে রবিনের সমস্যা। রঙিলা দুনিয়া আর রঙিলা থাকবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তুমি কি করবে আমরা তা দেখে নেব। চলো রবিন। এইখানে না, নির্জন কোনো জায়গায়, অন্যদিন। বাবা, তুমি? বাবা, আমাদের এভাবে না জানিয়ে আপনি হঠাৎ? বাবা, মার কি কিছু হয়েছে? বলো বাবা, মার কিছু হয়েছে? ভয়ের কিছু নেই, তবে তার মানসিক অবস্থা আরো খারাপ হয়েছে। কারোর সঙ্গে কথাবার্তা বলে না। ডাক্তার তাকে ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রেখেছেন। ভিজিটার অ্যালাউ করছে না। কুসুম তোর মায়ের সাথে আছে। অনেকদিন তোদের দেখিনি, তাই দেখতে মন হলো, তাই দেশে চলে এলাম। কিছুদিনের মধ্যে আবার সিঙ্গাপুর চলে যাব। অর্ক, হিমেল ওরা কোথায়? ওদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। শুনলাম রেনি নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। রেনির ব্যাপারে হিমেলের সাথে একটু কথা বলতাম। বাবা, তুমি মাত্র এলে, রুমে যাও, একটু ফ্রেশ হয়ে নাও। আমি অর্ক, হিমেল ওদেরকে ফোন করছি, আর অফিসে গিয়েই আমি আবার চলে আসবো। বাবা, আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আমার ঘর? হ্যাঁ বাবা, আপনার রুম আগের মতোই আছে। মোহনা, তুমি বাবাকে চা দিয়ে হিমেল আর অর্ককে ফোন করো। হ্যাঁ, আমি অফিস হয়েই আসছি। ঠিক আছে, এসো। নাও। আল্লাহ হাফেজ। হ্যালো, হিমেল, তুমি কোথায়?
ভাবি আমি রাস্তায় ফ্যাক্টরির দিকে যাচ্ছি। ফোন করলে যে, বাসায় কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। একটু আগেই বাবা বিদেশ থেকে ফিরেছেন। বাবা এসছেন? মা আসেনি? না, মা আসেনি। কি হয়েছে ভাবি? মার অবস্থা এখন কেমন? বাবা কিছু বলেছে? হ্যাঁ বলেছেন। মা নাকি ইদানিং কারোর সাথেই কথা বলেন না। ডক্টররা ওনাকে ইন্টেনসিভ কেয়ারে রেখেছে, আর কুসুম ওনার সাথে আছে। তুমি আজ একটু তাড়াতাড়ি বাসায় চলে আসো। কেন? বাবা তোমার সাথে কথা বলতে চান। কি ব্যাপারে? বাবা জানতে পেরেছেন রিনি এখন এই বাসায় থাকে না, তাই তোমার সাথে বাবা জরুরি কথা বলতে চায়। ঠিক আছে ভাবি, আমি আসছি। ওকে, বাই। হ্যাঁ ভাবি, কি ব্যাপার? শোন, বাবা একটু আগেই বিদেশ থেকে ফিরেছেন, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। ভাবি আমি আসবো না। আমি বাবার সামনে দাঁড়াতে চাই না। যার মিথ্যে অহংকারের বোঝা আমাকে এখন পর্যন্ত টানতে হচ্ছে, তার সামনে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয়। অর্ক, তুই কেন এত তর্ক করছিস বলতো? হতে পারে মায়ের ব্যাপারে কোনো জরুরি আলাপ করতে চায় তোদের 3 ভাইয়ের সাথে। আর তুই কি মাকে ভুলে গেছিস? মায়ের কথা মনে পড়ে না? সরি ভাবি, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ, জলদি আয়। বাই। হ্যাঁ। কি ছোটন মিয়া, খবর কি তুমগো? ভালো। তুমগো বন্ধু রবিন আয় নাই? অনেকদিন হলো এদিকে আসে না। কিছু বলবেন? কিছু কোন লাগে তো আইছি। আচ্ছা, তুমগো বন্ধু রবিন আমার ঠিক করছিল আর করে ফালাই দেওয়ার লাগে, কিছু টাকা অ্যাডভান্স করছিল, তুমগো মনে আছে? হ্যাঁ আছে। গুড। সারা দেশ খুঁজে আর করে পাইলাম, গুলি করলাম, গুলি ঠিক মতো জায়গায় লাগলো না। ওটা কি আমার দোষ? দেখো, অর্ক মরে না, এটা অর্কের ভাগ্য, কিন্তু আমি গুলি তো ঠিকই করছি। আচ্ছা, রবিন আমার পাওনা টাকা দিতে এত গান বাজনা করতেছে কেন? ওই মেয়ে, আবার শুনতেছি যে অর্করে মারণের জন্য আমার পাড়েলো, হে অর্কের লগে নাকি এখন তার জানে জিগার দোস্তি। হ্যাঁ, আজিব দুনিয়া, রঙিলা মানুষ। তোমাকে কারবার দেখলে ভালোই লাগে। আচ্ছা, রবিন যে মায়েরা ভালোবাসতো, ওর নাম জানো কি? আমি কি কিছু জিগাইতেছি? উত্তর দাও না কেন? ইপসিতা। গুড। ইপসিতা। ইপসিতার ভাই আমার ফোন করছিল, হ্যাঁ আমার হুমকি দিল, কইলো আমার থানায় দিব, পিছনে পুলিশ লাগাইব। অর্ক এখন রবিন আর আবিরের জানে জিগারি দোস্ত। আজিব দুনিয়া, রঙিলা মানুষ। রবিন কামটা ভালো করলো না, করে দিও। দেখো, ওর সাথে আমাদের অনেকদিন দেখা নেই, আর তাছাড়া এই ব্যাপারটায় আমরা কিছুই জানি। ওই মিয়া, তোমার জানতে কইছি আজ আইবা। এই শুনো, তুমিও কয়ে যেতেছি, আগামীকালকে আমার টাকা দেওয়ানোর ডেট। রবিন যদি আগামীকালকে আমার টাকা না দেয়, তাইলে কিন্তু এবার আর আমি অর্ক আর আবির রে খুঁজুম না। কারে খুঁজুম জানো? রবিন রে, রবিন রে। যেখানে পামু, যে সময় পামু, যেভাবে পামু, এই রঙিলা দুনিয়া থেকে বেলাগান হোয়াট করে দিন, বুঝছো?
বুঝছো? ভাই এখন জায়গা ভালো লাগতেছে না। অনেকদিন পর তুমগুলোকে দেখা হয়েছে, দেখা হয়ে ভালো লাগলো একটু। আরেকটা খ্যাপ আছে, আজিব দুনিয়া রঙিলা মানুষ। ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। ব্যাপারটা রবিনকে জানানো দরকার। একটা ফোন দে। ওর মোবাইল বন্ধ। তাহলে চল বাসায় চল। চল চল। বাবা কোথায়? বাবা তার রুমে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু তোকে অনেক খোঁজ করছিলেন। কেন? আমাকে কেন? বাবার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। বললেই হলো কোনো সম্পর্ক নেই? বাবার আর সন্তানের সম্পর্ক কি কোনোদিন নষ্ট হয়? কবে কোন দিন একটা ঘটনাকে নিয়ে তুই বাবার সঙ্গে খামোখায় কথা কাটাকাটি করলি আর ঝগড়া করলি, আর সে কথা এখনো মনে রেখেছিস? খামোকা না ভাবি, তুমি জানো না বাবার একটা অন্যায় সিদ্ধান্তের জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। মা ছাড়া বাবার আরেকজন স্ত্রী ছিলেন এবং সেই ঘরে আমাদের একটি বোনও আছে। এই সত্য ঘটনায় কি মা বাবার কাছ থেকে কষ্ট পায়নি বলো? আজ কত দূরে মার ট্রিটমেন্ট হচ্ছে, কতদিন হয়ে গেল আমরা মার মুখ দেখি না। শোনো ভাবি, তুমি বাবাকে বলে দিও আমি তার সাথে দেখা করতে পারবো না, ব্যাস। বাবার মুখ না দেখলে আর বাবার সাথে কথা না বললেই কি তোর বুকের সমস্ত কষ্ট মুছে যাবে? হ্যাঁ, আমিও জানি বাবা তার অতীত জীবনে নিশ্চয়ই অন্যায় করেছেন, কিন্তু এর জন্য তার বিচারের দায়িত্ব তো আমরা নিতে পারি না। শোন, তুই যে কাজটি করে যাচ্ছিস তোর দাদাকে খুঁজে পাবার জন্য, কখনো যদি তোর দাদাকে খুঁজে পাস তাহলে শুধু দাদাই পারবেন তোর বাবার বিচার করতে, অন্য কেউ নয়। আমি বলি কি, তুই বাবার সাথে স্বাভাবিক ব্যবহার কর, সাধারণভাবে কথা বল, আর ভেতরে ভেতরে তুই যা করছিস সেটা চালিয়ে যা। খামোখা বাবার সাথে ঝগড়া করে কি লাভ? ভাবি, আমি তোমার সব কথাই বুঝি, তারপরও পারি না। বাবার সামনাসামনি হলেই বাবা আমাদের সাথে যে অন্যায় করেছে সব কথা আমার তখন মনে পড়ে, তখন আমি মাথা ঠিক রাখতে পারি না। আমাকে ক্ষমা করো ভাবি, আমি বাবার সামনাসামনি হতে পারবো না। আর তাছাড়া কাজল বা হিমেল ভাই তো রয়েছে, তাদেরকে বলো না বাবার সাথে কথা বলতে। অর্ক, একদম চুপ, মাথা ঠান্ডা কর, আর আমি যা বলছি তুই তাই করবি। বাবার সাথে তুই অবশ্যই কথা বলবি, এতে তোর ভালোই হবে, খারাপ হবে না। শোন, একটু পরেই বাবা তোদেরকে ডাকবেন। ভাবি, না, আর কোনো কথা নাই, সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আর শোন, আর কিন্তু কোথাও বেরোস না, যা। ঠিক আছে। অহনা, অহনা, অহনা। জি আব্বু। ওই পাগল ছেলেটাকে নিয়ে কি সিদ্ধান্ত নিলে? ও এ বাড়িতেই থাকবে আর আমি ওর ট্রিটমেন্ট করব। এত করে বোঝানোর পরেও তুমি এমন সিদ্ধান্ত নিতে পারলে? আব্বু, আমি একজন ডাক্তার, কি সিদ্ধান্ত নেব না নেব আমি খুব ভালো করেই জানি। অহনা, ওই ছেলেটিকে বাড়িতে রেখে চিকিৎসা করানোটা তোমার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে মা। আব্বু, ভালো মন্দের সিদ্ধান্ত আমি খুব ভালো মতোই নিতে জানি, তোমার পরামর্শের কোনো প্রয়োজন নেই। কারণ তুমি খুব ভালো করেই জানো ছোটবেলা থেকে আমরা দু ভাই বোন বড় হয়েছি তোমাকে আর মাকে ছাড়া। আজ আজ আবার এসব কথা কেন? আমি যত দূরেই থেকেছি তোমাদের খবর নিয়েছি,
তোমাদেরকে আপন করে পেতে চেয়েছি, কিন্তু তোমার মা, সে তোমাদেরকে কখনো আপন করে পেতে চায়নি, সময় দেয়নি, সঙ্গ দেয়নি। আব্বু, সন্তানের কাছে বাবা মার কোনো অন্যায় হতে পারে না। আমি জানি না আমার বর্ষণের অথবা এই পরিবারের এই পরিণতির জন্য কে দায়ী, তবে এটুকু খুব ভালো করে বুঝতে পারি তোমাদের অবহেলার জন্য আজ আমাদের এই পরিণতি। আর বসন্ত, তোমার মাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। শুধু মা কেন, আমরা তো আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন কাউকেই চিনি না। বললাম তো, এই প্রসঙ্গে তোমার সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না। শুধু এইটুকু জেনে রেখো, তোমার মা এখন অন্যের সংসার করছে। শোনো, তুমি যে ছেলেটির চিকিৎসা করছো, ওর অভিভাবকের ঠিকানা দরকার। আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। তুমি ওর ঠিকানা অথবা টেলিফোন নাম্বারটা আমাকে দিও। ওর অভিভাবকের ঠিকানা বা ফোন নাম্বারের তোমার কোনো প্রয়োজন নেই আব্বু। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। তুমি ঠিকানা আর ফোন নাম্বারটা আমাকে দিয়ে যেও। হৃদয়ের শ্রাবণে আগুন বিমুখ, মনেরই কোণে অচেনা